পাহাড়ের মাঝখানে অবস্থিত একটা খুব মিষ্টি গ্রাম ছিল। প্রত্যেকদিন সূর্য উদয়ের আগে লোকেরা উঠে নিজেদের কাজের জন্য বেরিয়ে যেত। লক্ষ্মণ ভীম নিজের রোজগারের জন্য সকাল সকালই নিজের সবুজ লঙ্কার ঠেলা নিয়ে সবুজ লঙ্কা বিক্রি করতে বেরোতো। কাঁচা লঙ্কা নিয়ে নাও, কাঁচা লঙ্কা নিয়ে নাও। আরে লক্ষ্মণ দাদা, কততে দিচ্ছ তুমি লঙ্কা? 250 দাম 20 টাকা দিদি। আরে দাদা, এত দাম? আরে দিদি, শহরে গেলে পরে 30 টাকা দিতে হবে তো। এরকম দরমূল্যের বাজারে এটা তো বেশ সস্তাই দাম, তাই না? 15 টাকা দিয়ে দাও না, এখন নেই 20 টাকা। আরে দিদি, এখন কি না বলি বলুন তো, দিন 15 টাকায় দিন তো। এমনই ভালো লোক ছিল লক্ষণ। একটা গরিব পরিবার থেকে আসা লক্ষণের মন খুবই সুহৃদয় আর বড় ছিল। নিজের বউ আর 7 বছরের বাচ্চা নীরার সাথে একটা ছোট ঝুপড়িতে থাকতো। একদিন সবুজ লঙ্কায় জল ছেটাতে ছেটাতে নিজের বউকে বলল, আচ্ছা শোনো, মীরার বয়স এখন 7 বছর হয়ে গেছে তো, ওর পাঠশালার ব্যাপারে আমাদের একটু চিন্তা করতে হবে কিন্তু। আরে এতে ভাবার কি আছে, গিয়ে ধনসুখ লালের বিদ্যালয়ে ভর্তি করে এসো। গ্রামের বাকি বাচ্চারাও তো সেখানেই পড়ে। হ্যাঁ, কিন্তু ধনসুখ লাল খুব লোভী একজন মানুষ। ভর্তির জন্য যদি পয়সা বেশি চাই তখন? এখানে বসে বসে তুমি কি করে জানবে? ওখানে গেলে তবেই তো তুমি জানতে পারবে। এমনিতেও ধনসুখ লাল আমাদেরই গ্রাহক, কি জানি উনি হয়তো ফ্রিতেই দাখিল করে দেবেন বাচ্চাকে। ঠিক আছে, দেখি তাহলে গিয়ে। বইয়ের কথাতে লক্ষণ গ্রামের জমিদার ধনসুখ লালের বিদ্যালয়ে গেল। টাকা রোজগারের জন্য ধনসুখ লাল বিদ্যালয় বানিয়েছিল, কিন্তু ওর ইচ্ছা ছাড়া সেখানে অ্যাডমিশন হতো না। ধনসুখ লাল বাবু নমস্কার। আরে এসো এসো লক্ষণ, এসো, বলো তুমি কি বলতে চাও। বাড়িতে লঙ্কা পাঠিয়ে দিয়েছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, সে তো 2 দিন আগে আমি পৌঁছে দিয়েছি বটে। তাহলে এখন কি চাও ভাই? আগে এ হলো আমার মেয়ে, ওর নাম মীরা। এখন বয়স 7 বছর হয়েছে তো, তাই আমি চাই যে ওর ভর্তি আমি বিদ্যালয়ে করে দিই। যাও তাহলে অফিসে গিয়ে 20,000 ভরে দাও, আর মেয়েকে কাল থেকে বিদ্যালয়ে পাঠিয়ে দাও। মালিক, 20,000 টাকা? অত তো দিতে পারবো না। আমি আমার লঙ্কা বিক্রি করার গাড়িটাও যদি বিক্রি করে দিই না, তাহলেও আমি এত পয়সা জোগাড় করতে পারবো না। আরে যদি পয়সাই না দিতে পারো তাহলে এখান থেকে চলে যাও। এখানে কেন দাঁড়িয়ে এসো? দূর বেরো এখান থেকে। এইভাবে বলবেন না মালিক, যদি আপনি বিদ্যালয়ে ভর্তি না নেন তাহলে আর কে নেবে? গ্রামে তো আর কোনো বিদ্যালয়ও নেই। আরে তাতে আমি কি করতে পারি? যাও গে তুমি, বড় তো এখানে পয়সা ছাড়া একদম তুমি আসবে না। আমার বিদ্যালয়ে শুধুমাত্র তারাই পড়াশোনা করতে পারে যাদের কাছে অনেক বেশি পয়সা আছে। এখন তুই যাবি নাকি আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? লক্ষ্মণ ধনসুখ লালের পা ধরে নিল। সিকিউরিটি, এই তোমরা এখানে এসো, ভেতরে এসো। এই চল এখান থেকে, নাহলে মার খাবি তুই। এখান থেকে চল, চল বলছি। এই চল না, তাড়াতাড়ি চল। বাবু, আপনি এমনটা করবেন না বাবু, দয়া করুন। আমার মেয়ের কথা একবার চিন্তা করুন বাবা। বাবু বাবু। ধনসুখ লাল এরকমই ফালতু লোক ছিল, টাকার খুব লোভ ছিল ওর। দেখুন শর্মা বাবু, আপনি বলেছিলেন যে 2 মাসের পয়সা নেই, তাই তো? আমি তো তাও আপনার ছেলেকে বিদ্যালয়ে আসতে দিয়েছি কি না বলুন আপনি, তাই তো? আগে হ্যাঁ, কিন্তু এখন আমি পয়সা নিয়ে এসেছি। এই নিন, এই 50,000 রইল। হ্যাঁ, এইভাবেই আপনি আপনার ছেলের ফিস ভরতে থাকবেন, তাহলেই তো একদিন বড় ছেলে হবে, বড় মানুষ হবে। আরে ভাই, বিদ্যালয়ের বিশাল খরচ তো, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, কত কিছু দেখতে হয়। কোথা থেকে খরচ চালাবো বলো? তা আপনি ঠিকই বলেছেন। যে ওকে টাকা দিত ধনসুখ লাল তার খাতিরদারি করত, আর লক্ষণের মতো লোক যারা টাকা দিতে পারত না তাকে ও অপমান করত। মেয়ের অ্যাডমিশন না হওয়ার জন্য ও খুবই দুঃখিত ছিল। একদিন রাস্তা দিয়ে নিজের গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখনই ও বটগাছের নিচে এক সাধুকে দেখতে পেল। বাবা, কোথায় যাচ্ছ তুমি? আগে সাধু বাবা, আমি গ্রামে যাচ্ছি লঙ্কা বিক্রি করতে। আচ্ছা, কই দেখি আমার দিকে আয় তো বাবা। আগে বাবা বলুন বাবা। খাবার জন্য জল আছে? আমার খুব জোরে তেষ্টা পেয়েছে। 1 মিনিট বাবা, এক্ষুনি নিয়ে আসছি। বাহ খোকা বাহ, কিছু খাবার মতন আছে? আগে বাবা, খাবার জন্য মাত্র 2টো রুটি রয়েছে,
কিন্তু বাসি তো। আচ্ছা নিয়ে আয় বাবা, তুই নিয়ে আয়, খুব জোরে খিদে পেয়েছে। লক্ষণ সাধুকে বাসি রুটি দিল। তখন সাধু বলল, এর সাথে আর কিছু নেই তো, একটা কাজ করতো, ওই কাঁচা লঙ্কাই দিয়ে আমাকে। লক্ষণ সাধুকে 2-4টে সবুজ লঙ্কা এনে দিল, আর সাধু সেটা খুব সুখের সাথে খেলো। বাহ খোকা বাহ, মনটা প্রসন্ন হলো। সাধু খুব খুশি হয়ে গেলেন। উনি হাওয়াতে হাত ঘোরালেন, আর ওনার হাতে একটা সবুজ লঙ্কা এলো। উনি লক্ষ্মণকে দিতে দিতে বলল, বাবা এই নিয়ে যা, তুই আজকে আমাকে প্রসন্ন করেছিস, তুই একজন ক্ষুধার্তকে খাবার খাইয়েছিস। এই লঙ্কাটা নিয়ে যা, আর এটাকে সামনে রেখে তুই যা চাইবি তুই সঙ্গে সঙ্গে পেয়ে যাবি রে। লক্ষণের তো একদমই বিশ্বাস হলো না। ও এটা সাধুর হাত সাফাই ভাবলো। তাও লক্ষণ সাধুর মন রাখার জন্য ওনাকে প্রণাম করলো, আর সেই সবুজ লঙ্কা নিয়ে নিল। লক্ষণ যখন নিজের ঘরে পৌঁছালো, তখন ওর মেয়ে কাঁদতে কাঁদতে ওকে বলল, বাবা আমি বিদ্যালয়ে যেতে চাই, নালে আমি খাবার খাবো না। আরে খোকা এমন করে না, খাবারটা খেয়ে না, কাল থেকে আমরা বিদ্যালয়ে যাব। কি করে যাব? বিদ্যালয়ে ফিস তো নেই আমাদের কাছে। আরে খুকি চিন্তা করিস না, নিশ্চয়ই নিয়ে যাব। এখন তুমি খাবারটা খেয়ে নাও, তারপর শুয়ে পড়ো। কালকে যখন তুমি উঠবে আমরা বিদ্যালয়ে অবশ্যই যাব। একদম ঠিক তো বাবা? একদম ঠিক। লক্ষণ নিজের মেয়ের দুঃখ আর দেখতে পাচ্ছিল না। ও যেভাবেই হোক নিজের মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে চাইতো। তখনই ওর সাধুর দেয়া লঙ্কার কথা মনে পড়ল। লক্ষণ লঙ্কার সামনে হাত জোড় করে বলল, আমার মেয়েটার খুব কষ্ট, দয়া করে ওকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিন না। দেখতে দেখতে ময়দানে একটা জাদুই বিদ্যালয় তৈরি হয়ে গেল, যেটা কিনা সবুজ লঙ্কার ছিল, যেটা দেখে লক্ষণ খুশিতে আত্মহারা হয়ে গেল। বিদ্যালয়ের দরজা খুলল, আর একজন টিচার বাইরে এলো। হ্যালো লক্ষ্মণ, এটা হলো কাঁচা লঙ্কার জাদু স্কুল। এখানে তোমার মেয়ে মীরার সাথে সাথে গ্রামের গরিব মানুষের বাচ্চারাও পড়াশোনা করতে পারবে, আর ওরাও একদম ফ্রিতে। বাচ্চারা পড়াশোনা করবে আর উন্নতি করবে। আচ্ছা এটা কি সত্যি হবে? এটা হয়ে গেছে লক্ষণ, কালকে তুমি তোমার মেয়েকে নিয়ে এসো। তারপর আর কি, গ্রামের গরিব বাচ্চারা যারা ধনসুখ লালের বিদ্যালয়ে যেতে পারতো না, তারা সবুজ লঙ্কার জাদুই বিদ্যালয়ে এসে আনন্দে পড়াশোনা করতে লাগলো। আর অন্যদিকে যখন এই সবুজ লঙ্কার জাদুই বিদ্যালয়ের খবর ধনসুখ লালের কান অব্দি পৌঁছালো, তখন উনি প্রচন্ড রেগে গেলেন। আরে একটু শান্ত হয়ে যাও, এইভাবে রাগ করলে কিছু থোড়ি না হবে। এই শান্ত হব, কিন্তু কিভাবে শান্ত হব? আমার এত পয়সা আমি লাগিয়েছি এই বিদ্যালয়ের মধ্যে, এটা যদি ডুবে যায় আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। তো গরিব বাচ্চাদের সাথে সাথে ওই কাঁচা লঙ্কার জাদুর বিদ্যালয়ের মধ্যে এখন বড় লোকের বাচ্চারাও তো যেতে শুরু করেছে, আর তুমি বলো যে আমি শান্ত হব? তুমি কতবার বলেছো টাকার এত লোভ ভালো নয়, গরিব বাচ্চাদের জন্য কিছু করো, কিন্তু না, তুমি তো সবকিছু নিজের ইচ্ছে মতোই করো। ওই লক্ষণকে আর ওই বিদ্যালয়কে আমি ছাড়বো না। কি করবে তুমি? বিদ্যালয়কে জ্বালিয়ে দেবে? ওই বিদ্যালয়টাকে আমি জ্বালিয়ে দেব, পুরো বিদ্যালয়কে জ্বালিয়ে দেব। বিদ্যালয়ের ছুটি হতে শুধু 1 ঘন্টাই বাকি ছিল, যে বিদ্যালয়ের পেছনে ধনসুখ লাল নিজের সাথে পেট্রোলের ডাব্বা নিয়ে এলো। ও পেট্রোল বিদ্যালয়ের সবুজ লঙ্কার মধ্যে ছড়িয়ে দিল, আর মাচিস দিয়ে আগুন জ্বালালো। যখনই ও দেশলাই দেওয়ালের মধ্যে ফেললো, হোশিয়ার চন্দ্রের পেটে 100টা লঙ্কার সমান জ্বলতে লাগলো। ও ব্যথায় কুকড়ে উঠলো। এটা কি হলো? বাঁচাও, কে আছো, বাঁচাও! ব্যথায় এত চেঁচাতে লাগলো যে বিদ্যালয়ের অনেক বাচ্চারা, লক্ষ্মণ আর টিচার ওনার সামনে এসে দাঁড়ালো। ওনাকে ব্যথায় দেখে টিচার বলল, দেখলে ধনসুখ লাল, নিজের চালাকির কি পরিণাম হলো? তুমি পয়সা কামানোর জন্য একটা ভালো বিদ্যালয়কে বন্ধ করতে চাইছো, হ্যাঁ? আরে গ্রামের গরিব মা বাবারা তোমার বিদ্যালয়ে ফিস কি করে দেবে তুমি বলো না? আর যে তোমাকে পয়সা দিতে পারে না, তুমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও। গরিবদেরকে লুট করে তুমি তোমার নিজের সিন্ধুক ভরতে চাও, হ্যাঁ? এটা কখনো হবে না। তুমিও তো এই গ্রামেরই সদস্য, এখানকার ভালোর ব্যাপারে তোমার ভাবনা চিন্তা করা উচিত।
নাকি শুধুমাত্র নিজের ব্যাপারে? তোমায় ক্ষমা করে দিই, আমি অনেক বড় ভুল করেছি সেটা বুঝতে পেরেছি। আমাকে প্রাণ কেড়ে নেওয়ার যন্ত্রণা থেকে রক্ষা করো, না হলে আমি মরে যাব। আমাকে বাঁচাও। টিচার হাওয়াতে হাত ঘোরালো আর ওর হাতে একটা লঙ্কা এলো। এই নাও, এই লঙ্কাটা তুমি খেয়ে নাও, এটা খেলে পরেই যন্ত্রণা কমে যাবে। লঙ্কা খেয়ে ধনসুখ লালের ব্যথা কমে গেল। ও লক্ষ্মণের সামনে হাত জোড় করে অনুশোচনার দুঃখে দাঁড়িয়েছিল। লক্ষণ, আমায় ক্ষমা করে দে ভাই, পয়সার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সব কিছু আমি ভুলে গিয়েছিলাম বাবা, কিন্তু এখন আমি আমার সব ভুল বুঝতে পেরেছি বাবা।